আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তা আজকে পবিত্র শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে ভাইয়ের বাসায় আসছি, নায়ের আসছি ভাইয়ের বাসায়। তো শবে বরাতের জন্য আজকে আমরা রোজাও রাখছি। তো সারাদিন শবে বরাত উপলক্ষে কী কী করি আর কি কি ঘটে সবই এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি সবাই না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন আমার ভাইয়ের বউ গুঁড়ি করে রাখছে অনেকগুলা, এই যে ডেস্কি ভরে, এগুলো রুটি বানানো হবে। আমরা রোজা রাখছি সবাই। আর এই যে দিক দিয়ে রান্নাঘরে মাংস টাংস ভিজানো হয়েছে, সবজি রান্না করা হবে, এই যে দুধ। আপাতত এই যে দুপুরের জন্য ভাত রান্না হয়ে গেছে। রুটি টুটিগুলো আমরা বিকালে বানাবো আর কি। অনেকগুলা রুটি বানানো হবে, তো আগে ভাগে শুরু করতে হবে। রান্নাঘরের ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে এখানেও দুধ ফ্রিজে ছিল, ওগুলো বের করা হয়েছে। এই যে রোজামণি কোলে বসে আছে। রোজা এই যে কলিং বেল বাজতেছে, মনে হয় আমাদের সৈন্যরা এসে পড়েছে। দাঁড়াও, তাই নাকি? রোজারে দিতেছে, নিতে পারবো না, যাও তোমরা। এই খোলো খোলো, করো, দরজা দাও সেমু। রান্নাঘরের দিকে যাইতেছে। এই যে শাক ডিম পোচ দিয়ে, ওই যে আবিদ আছে এখন খাওয়াবো। আর এই যে ডাউল আছে, খাওয়াবো এখন। দুষ্টামি করে না, আসো আসো আসো, বসো বসো। এই যে দেখেন আমাদের হালুয়া রান্না করা শেষ, সব কিছু যে বেড়ে নিয়েছি, সবাইকে দেওয়া হবে আর নিজেদের জন্য বাড়া হয়েছে। এই দেখেন ছোট হয় বড় হয় অনেক কিছুতে। অনেকগুলা সুজি রান্না করা হয়েছে, মানে হালুয়া। এখন রুটি বানানো হবে। এই যে দেখেন টিভি চলতেছে, তারপরে ওই যে যার মতো ফোন ফোন ওই শুধু সাজের টিভি দেখতেছে। এই আবিদ, টিভি চলতেছে না? ভালো লাগে না মানে ফোন রাখো। সিমু, টিভি চলতেছে না মানে, ফোন থাকলে টিভি থাক যাই থাক ফোন দেখতেই হবে। আর যে দিক দিয়ে মাংস রান্না বসিয়ে দিয়েছি, মুরগির মাংস হচ্ছে। এই যে দেখেন কতগুলা রুটি বানানোর কাই বানানো হয়েছে, এগুলো এখন হাত দিয়ে মথে নিতে হবে। গরম এই কারণে বের করে সব জোড়ানোর জন্য রাখা হয়েছে। দেখেন কতগুলা, এগুলা আমাদের এলাকায় এক একজনে কাই বলে, আটার কাই, এক একজনে খামির বলে, যার যেটা আঞ্চলিক ভাষা আর কি, আমরা সবই বলি। এই যে দেখেন রুটি বানানোর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এই যে অনেকগুলো বানানো হয়েছে, আমার ভাই বউ যেগুলা মথে দিছে, এই যে উঠতেছে আর আমি বানাচ্ছি এখানে। এই যে চেয়ারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, মাজা ব্যথা। এই যে এখন রুটি বানাবো। এই দেখেন ভাই বউরে হেল্প করতেছি, রুটি বানিয়ে দিচ্ছি। এই যে কতগুলো বানানো হয়েছে, এখন আমার বড় বোন ভাজবে। দেখেন আমার বোন রুটি ভাজতেছে। এই যে
ড্রয়িং রুমের এখানে চুলা এনে দেওয়া হয়েছে, আমার বড় বোন বাঁচতেছে আর আমরা এই যে রান্না করে রুটি বানাইতেছি। আচ্ছা, এই যেগুলো ভাজি হয়েছে আর এই যেগুলো ভাজতেছি। আর এই যে দেখেন গরুর মাংস রান্না করা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর। নলি কালারটা অনেক সুন্দর আসছে। এই দেখেন রুটি বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছি, চেয়ারে বসে চেয়ারের উপর মোড়া নিয়ে বসে রুটি বানাইতেছি, আর অনেকগুলো আছে বানানোর বাকি। চেয়ারের উপরে বসে রুটি বানানো যায়, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে প্রতিবেশীদের সবাইকে সবে বেড়াতে রুটি দেওয়া হবে। এই যে গরুর মাংস, মুরগির মাংস, এই যে হালুয়া। ভাবি রুটি দেন। এই যে রুটি দেওয়া হয়েছে, এই যে সব রেডি করে নেওয়া হয়েছে, সবাইকে দিয়ে আসা হবে। এই যে এগুলো সবাইকে দেওয়া হবে, একে একে সবাইকে আর কি দিয়ে আসবো। আর কিছু না তো, তাই না? এটাই তো। এই যে দেখেন এখন সবাইকে দিয়ে আসবো, প্রতিবেশীদের দিতে যাচ্ছি, আপনারা সবার সাথেই থাকুন। হ্যাঁ দেখেন অবশেষে আমাদের রুটি বানানো শেষ, হাত টাত ব্যথা হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলা রুটি আছে, আর এই যে আমার বোনের রুটি ভাজতেছে। এই যে এনারা টিভি দেখতেছে এখন পর্যন্ত, আর এই যে রোজার ভাইয়ের কুলে বসে আছে প্রতি সন্ধ্যার পরে নিতেই পারলাম না ভালোভাবে কাজের জন্য। না কি খুশি, কাকে যেন ডাকতেছে। আদা রোজা ছিলাম, ইফতার টিফতার করা হয়েছে, এখন এই যে রুটি খাচ্ছি মাংস দিয়ে। চাউলের রুটি, ঝাল ঝাল অনেক ভালো লাগতেছে।